الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জামিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বালিকা মাদ্রাসায় উপস্থিত আমার সম্মানিতা মা ও বোনেরা, আমরা এখান থেকে প্রচণ্ড শীতের মধ্যেও কিছু খোরাক নেওয়ার জন্য এসেছি এই আজকের ইসলাহি মাহফিলের মধ্যে। এখন আমরা যারা মা বোনেরা এখানে উপস্থিত আছি, আমরা যদি মনোযোগ সহকারে কথাগুলো শুনি তাহলে আমরা আমাদের প্রয়োজনীয় খোরাকগুলো সংগ্রহ করতে পারবো। আর যদি অন্যান্য দিনের মতো অন্যান্য মজমার মতো যদি গল্প গুজবের মধ্যে লেগে থাকি তাহলে আমরা আমাদের এই যে কষ্ট করে আসাটা, এই আসার সুফলটা ভোগ করতে পারবো না। এই জন্য আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আমার আগেও বারবার অনুরোধ করা হয়েছে আপনাদেরকে একটু নীরব থাকার জন্যে, কিন্তু এরপরেও আপনাদের মজমা থেকে মাঝখানে বারান্দার পরে আমরা ঘরে বসা আছি, কিন্তু আপনাদের গল্প গুজবের আওয়াজ আমাদের কানে আসতেছে। এটা খুবই আফসোসের কথা এবং দুঃখের কথা। সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদের সামনে যে বিষয়ে কথা বলতে যাচ্ছি সেই বিষয়টা হচ্ছে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, এবং এই হাদিসের আলোকে অল্প কিছু কথা আপনাদের সামনে পেশ করা হবে। এটা আপনাদের অনেক উপকারী একটা ব্যাপার হবে।
আপনারা আমার আগে যে আলোচনাগুলো শুনেছেন, এইটাকে বলা হয় থেকে তাহলিয়া, অর্থাৎ সজ্জিতকরণ, নিজেকে সাজানো, নিজেকে পরিপাটি করে নেওয়া। তাসবিহাতগুলোর মাধ্যমে 6 তাসবির কথা আমাদের আগের মুহতারাম বললেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ইস্তিগফার, দুরূদ শরীফ ইত্যাদি। এর মাধ্যমে নিজেকে সাজাতে হয়। তবে এটা যেমন আমাদের একটা প্রয়োজনীয় জিনিস, ঠিক অনুরূপভাবে আমাদের জন্য আরেকটা ব্যাপার হচ্ছে তাহলিয়া, নিজেকে দোষ মুক্ত করা। আমাদের মধ্যে এমন অনেক বিষয় থাকে যেগুলো থাকা উচিত না। কুরআন এবং সুন্নাহর ভিতরে অসংখ্য আয়াত এবং হাদিস আমাদেরকে এই কথা বলে যে আমাদের যেরকম এই পৃথিবীতে কিছু করণীয় আছে, এরকম কিছু বর্জনীয় ব্যাপারও আছে, এবং করণীয়গুলো যতটুকু জরুরি, এর চেয়ে বর্জনীয়গুলো অনেক বেশি জরুরি। এই জন্য সাইয়্যিদুনা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। নবীজি বলেন যে দুনিয়ার মানুষ, তোমরা বর্জনীয় বিষয়গুলোকে বর্জন করো, হারাম বিষয়গুলোকে বর্জন করো। হারাম মানে নিষিদ্ধ। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে কিছু ব্যাপার আছে নিষিদ্ধ। এই নিষিদ্ধ বিষয়গুলোর ভিতরে আমাদের লিপ্ত হওয়া যাবে না, এইগুলোকে আমাদের বর্জন করতে হবে, এড়িয়ে চলতে হবে। নবীজি বলেন যেগুলো করার সেগুলো তো যতটুকু পারো করবে, বর্জনীয় বিষয় যেগুলো আছে এইগুলোকে পরিপূর্ণভাবে বর্জন করো। তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে তুমি এই পৃথিবীর সবচেয়ে বড় ইবাদত গুজার হিসাবে উঠতে পারবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে করার যে বিষয়গুলো আছে, আগে আমাদের মুহতারাম বলেছেন বিভিন্ন তাসবিহাতের ব্যাপারে, এগুলো করতে হবে। এবং এর চেয়ে বেশি জরুরি হচ্ছে আমাদেরকে কিছু বিষয় বর্জন করতে হবে। বর্জনীয় বিষয়গুলোর মধ্যে কি আছে? এর ভিতরে 1 নাম্বার যে বিষয়টা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, এটা হচ্ছে এখন আপনারা যার ভিতরে লিপ্ত আছেন সেটা হচ্ছে অতিরিক্ত মাত্রায় কথাবার্তা বলা। এটা কোত্থেকে বলছি আপনারা শুনবেন, একটা হাদিস আপনাদেরকে বলি। হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রসিদ্ধ সাহাবীগণের একজন। তিনি বলতেছেন, একবার আমি হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, কুলতু ইয়া রাসূলুল্লাহি মান নাজাত। তিনি বলেন যে আমি নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, মুক্তির উপায়টা কি? দুনিয়াতেও বিভিন্ন জাই ঝামেলা থেকে বাঁচার উপায়টা কি? পরকালেও বিভিন্ন রকমের আযাব আর গজব থেকে বাঁচার উপায়টা কি? আমরা কিভাবে বিভিন্ন রকমের আযাব গজব থেকে নিজেদেরকে রক্ষা করে দুনিয়াতেও নাজাত বা মুক্তি পেতে পারি, পরকালেও অতি সহজে জাহান্নামের ঝাই ঝামেলা থেকে আমরা মুক্তি পেতে পারি? এই মুক্তি পাওয়ার ব্যবস্থাটা কি, মুক্তি পাওয়ার উপায়টা কি, একটু আমাদেরকে বলে দিবেন। খুব ভালো করে খেয়াল করবেন, হযরতে উকবা ইবনে আমির প্রশ্ন করছেন সংক্ষেপে, নবীজি উত্তরও দিবেন সংক্ষেপে। কিন্তু এমন একটা বিষয় এটা আমাদের জিন্দেগির জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে যদি আমরা কেউ এই উত্তরটার উপরে আমল করতে পারি, আমরা দুনিয়াতেও সকল রকম পেরেশানি থেকে মুক্তি পাবো, পরকালেও সরকারের বিভিন্ন রকমের ঝাই ঝামেলা থেকে ইনশাআল্লাহ মুক্তি লাভ করতে পারবো। উকবা ইবনে আমির জিজ্ঞেস করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মুক্তির উপায়টা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বিষয় বললেন, মাত্র 3টা বিষয় বললেন, যদি কোনো ব্যক্তির মধ্যে এই 3টা জিনিস থাকে তাহলে সে দুনিয়ার পেরেশানি থেকেও নাজাত পাবে, পরকালীন পেরেশানি থেকেও নাজাত পাবে। 1 নাম্বারটাকে খুব ভালো করে খেয়াল করবেন। 1 নাম্বারটা হচ্ছে নবীজি বলেন যে আমলিকা আলাইকা লিসানাক। 1 নাম্বার হচ্ছে আমলিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করবে, তুমি তোমার জবানের নিয়ন্ত্রণকারী হবে, তোমার মুখের অপব্যবহার থেকে নিজেকে, মুখকে হেফাজত করবে। এটা হচ্ছে তোমার জন্য নাজাতের মাধ্যম হিসাবে 1 নাম্বারের ব্যবস্থা। খুব ভালো করে খেয়াল করবেন, নবীজি বলতেছেন তুমি যদি দুনিয়াবি পেরেশানি থেকেও নিজেকে রক্ষা করতে চাও, পরকালীন পেরেশানি থেকেও নিজেকে রক্ষা করতে চাও, তাহলে নিজের মুখের নিয়ন্ত্রণ করো, নিজের জিহ্বার নিয়ন্ত্রণ করো। একবার সাইয়্যিদুনা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বয়ান করতে গিয়ে বললেন যে কুফা হাদা,
কুফা আলাইকা হাদা, নবীজি তার জিহ্বাটাকে দেখিয়ে, জিহ্বাটাকে ধরে সাহাবীদের উদ্দেশ্যে, সাহাবীদের সামনে বয়ান করতে গিয়ে বললেন যে তুমি তোমার এই জিনিসটাকে আটকে রাখো, এটাকে নিয়ন্ত্রণ করো, তুমি এটাকে হেফাজত করার চেষ্টা করো। কুফা আলাইকা হাদা, জিহ্বাটাকে ধরে নবীজি সাবধান করলেন, এটাকে নিয়ন্ত্রণ করো। তখন নবীজির আরেকজন বিশিষ্ট সাহাবী, প্রসিদ্ধ সাহাবী, নবীজির অত্যন্ত পছন্দের সাহাবী, নবীজি তাকে বলেছিলেন যে ইয়া মুআজ ইন্নী উহিব্বুকা, আমি তোমাকে পছন্দ করি, তোমাকে ভালোবাসি, তোমাকে মহব্বত করি। এমন একজন সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যা বলি, ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, আমরা মুখে একটা কথা বললাম, এই কথা বলার কারণেও কি আমাদেরকে পরকালে পাকড়াও করা হবে, গ্রেফতার করা হবে, বন্দী করা হবে? একটু কথা বলার অপরাধী কি আমাদেরকে শাস্তি দেওয়া হবে? এটা কি হয়? অর্থাৎ আমি একজনকে মারি নাই, একজনকে কাটি নাই, একজনকে হত্যা করি নাই, কারো গায়ে আঘাত করি নাই, এইগুলো করলে এইগুলো অপরাধ, এটা মেনে নিলাম। কিন্তু শুধুমাত্র মুখে কথা বললাম, কথা বলবার কারণে কি আমাদেরকে পাকড়াও করা হবে? আপনি যে বলছেন আমার জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করবার জন্য, মুখের মধ্যে লাগাম পরানোর জন্য, মুখের কথাবার্তা বলবার কারণে কি পরকালে কোনো শাস্তি হতে পারে? নবীজি হযরতে মুআজ ইবনে জাবালকে বললেন, সাকিলাতকা উম্মুকা ইয়া মুআজ, আরে বোকা বেটা, আরে বোকা ছেলে, শোনো কথাটা, ওয়াহাল ইয়াকুবুন নাস আলা ওয়ুজুহিহিম ফিন্নার ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। মা বোনেরা খুব ভালো করে শুনেন কথা, অল্প সময় কথা হবে। আমাদের মাহফিলের, আজকের মাহফিলের সময় একবারে আমরা শেষ পর্যায়ের দিকে আছি, একটার আগে মাহফিলের মোনাজাত হবে। খুব ভালো করে শুনেন। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু এই কথা বলবার পরে, এই প্রশ্ন করার পরে নবীজি বললেন যে শোনো, জাহান্নামে যাদেরকে নিক্ষেপ করা হবে, যারা জাহান্নামে যাবে, জাহান্নামে যাদেরকে উল্টো মুখু করে নিক্ষেপ করা হবে, অর্থাৎ মুখটাকে নিচ দিকে দেয়া, পাগুলোকে উপর দিকে করে যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এদের বেশিরভাগ অপরাধটা হবে এইটা, ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, তাদের মুখের বিভিন্ন কথাবার্তা, মুখের বিভিন্ন কথাবার্তা বলবার অপরাধের অপরাধী বানায়া এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখন আমরা যে কথাবার্তা বলি, মুখের হেফাজত করি না, মুখের নিয়ন্ত্রণে আমরা রাখি না, এই যে ব্যাপারগুলো হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণে সতর্ক, সাবধান করে দিয়ে গেছেন। অধিকাংশ জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার কারণ হবে মুখের অপব্যবহার, লাগামহীন ব্যবহার, মুখের নিয়ন্ত্রণ না থাকার অপরাধের অপরাধী হিসাবে। এই জন্যে আমাদেরকে যে জিনিসটা খুব গুরুত্ব সহকারে বর্জন করতে হবে, যে জিনিসটাকে খুব গুরুত্ব সহকারে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, সেটা হচ্ছে মুখের অপব্যবহার। মুখের অপব্যবহার যেন না হয়, এই জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীম এবং হাদিসে পাকের মধ্যে অসংখ্য আয়াত এবং হাদিস বর্ণনা করেছেন। এখন এই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাজাতের উপায়টা কি, তখন নবীজি বললেন তুমি তোমার জিহ্বার নিয়ন্ত্রণ করো, মুখের অপব্যবহার থেকে মুখকে রক্ষা করো। এখানে আমরা কিন্তু পরবর্তী হাদিস থেকে বুঝতে পারলাম, পরকালে নাজাত যারা পাবে না, নাজাত না পাওয়ার কারণ হচ্ছে, জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে মুখের অপব্যবহার। এই জন্য আমাদের মুখ সামলাইতে হবে, মুখকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি আপনাদেরকে শোনাই আর একটা হাদিস শুনেন। একবার হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাসরাতি মা ইউদখিলুন নাস আন-নার, ইয়া রাসূলুল্লাহ, কোন অপরাধের কারণে, কোন অন্যায়ের কারণে বা কোন অপরাধ বা অন্যায়টা বেশি পরিমাণে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করবে, কোন অপরাধে জাহান্নাম নামক জেলখানায় মানুষকে বন্দী করা হবে, এটা একটা আমরা জানতে চাই। তখন নবীজি বললেন দুটা জিনিস, খুব ভালো করে খেয়াল করবেন। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফামু ওয়াল ফারজু, একটা হচ্ছে মুখের অপব্যবহার, আর একটা হচ্ছে লজ্জাস্থানের অপব্যবহার। এখন আমরা দুনিয়াতে যারা বসবাস করি, তারা লজ্জাস্থানের অপব্যবহার, এটা যে একটা মারাত্মক গুনাহ, এটা যে একটা অপরাধ, এটা সবাই জানি, সবাই বুঝি।
এমনকি লজ্জাস্থানের অপরাধে যারা জড়িত, অপরাধীরাও জানে এটা একটা অপরাধ, এরপরও সে শয়তানের পাল্লাই পড়ে, শয়তানের ধোকায় পড়ে, গুনাহের কাজ করে, কিন্তু সে জানে এটা একটা অপরাধ। লজ্জাস্থানের অপব্যবহারটাকে যে ভয়ঙ্কর রকমের অপরাধ আমরা মনে করে থাকি, বিশ্বাস করি, এর বিপরীতে আলফাম, মুখের অপব্যবহারটাও যে মারাত্মক রকমের একটা অপরাধ, এটা আমাদের উপলব্ধিতে আসেই না, এটা আমাদের বুঝেই আসে না। এই জন্য লজ্জাস্থানের অপব্যবহার থেকে নিজেদেরকে রক্ষা করলেও মুখের অপব্যবহার থেকে আমরা নিজেরা নিজেদেরকে রক্ষা করতে চাই না। এ রক্ষা না করার কারণেই কিন্তু আপনাদেরকে বারবার অনুরোধ করার পরেও আপনাদের কথাবার্তার আওয়াজ আমাদের কান পর্যন্ত আসতেছে। সম্মানিত মা ও বোনেরা, এটা আমাদেরকে মনে রাখতে হবে, মুখের যে অপব্যবহার, এটা একটা অত্যন্ত জটিল এবং ভয়ঙ্কর রকমের অপরাধ, যে অপরাধের কারণে কাল কিয়ামতের ময়দানে অধিকাংশ মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। এখন আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম, আমাদের আগের মুহতারাম মাওলানা বয়ান করেছেন আমাদের বিভিন্ন করণীয় এর ব্যাপারে, অর্থাৎ আমাদেরকে কি কি জিকির আজকার করতে হবে। তিনি মুখের সৎ ব্যবহারের আলোচনা করেছেন, যে আমাদেরকে আমাদের জিহ্বার সৎ ব্যবহারটা কিভাবে করতে হবে। তো ওটা আমার দ্বিতীয় পর্যায়ের আলোচনা ছিল, এটা আমার করা লাগবে না, যেহেতু তিনি করে ফেলছেন। আমি শুধু আগেরটা করে দিচ্ছি। মুখের অপব্যবহার থেকে মুখকে নিয়ন্ত্রণ করার পরে এটা কিভাবে কাজে লাগাবেন, এটা আগে আলোচনা হয়ে গেছে। 1 নাম্বার যেটা লাগবে, এটা হচ্ছে আগে মুখটাকে নিয়ন্ত্রণ করতে হবে, অপব্যবহার থেকে নিজেকে হেফাজত করতে হবে। কেন করতে হবে শুনেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। তুমি এমন কোনো বিষয়ে কথা বলো না যে বিষয়ে কথা বলবার অধিকার তোমার নাই, যে সম্পর্কে সঠিক অবগতি অথবা যথাযথ জ্ঞান তোমার নেই, সেই বিষয়ে কথা বলতে যেও না। আমরা তো আজকাল আন্দাজ অনুমানের ভিত্তিতে বহু কথাবার্তা বলি, বহু মানুষকে নিয়ে বহু রকমের আলোচনা সমালোচনা করি, বিভিন্ন রকমের কথাবার্তা আমাদের দ্বারা হয়। কিন্তু আল্লাহ কুরআনুল কারীমে বলছেন, আমরা যে সমস্ত কথাবার্তা বলি, এই কথাবার্তাগুলো আমাদের বলা উচিত হবে না, এই জন্য যে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমাদের চোখ, আমাদের কান, আমাদের জবান, আমাদের প্রত্যেকটা অঙ্গকে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে, এই ব্যক্তিটা তুমি কান নামক জিনিস দেয়া কি কি গুনাহের জিনিস শুনছে, এই ব্যক্তিরা তোমাকে চোখ দেওয়া হয়েছিল, এই ব্যক্তি চোখের কি কি অপব্যবহার করেছে, জিহ্বা সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এই ব্যক্তি জিহ্বা দিয়া কি কি অপব্যবহার করেছে এবং কোন কোন ধরনের কথাবার্তা যেগুলো নিষিদ্ধ ছিল সেইগুলো সে দুনিয়াতে বলেছে, একটা একটা করে সবগুলো জিজ্ঞেস করা হবে। তখন কিন্তু আমার কান আমার বিপক্ষে সাক্ষী দিবে, আমার মুখ আমার বিপক্ষে সাক্ষী দিবে, আমার চোখ আমার বিপক্ষে সাক্ষী দিবে। এই জন্য সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান এবং সতর্ক করেছেন নিজের মুখের হেফাজতের ব্যাপারে, অপব্যবহার থেকে মুখকে হেফাজত করবার জন্যে। আমরা অনেক সময় মনে করি যে একটা দুইটা কথা বললাম, কেউ জানলো না, কেউ শুনলো না, বললে অপরাধটা কি, অসুবিধাটা কোথায়? আপনি ভালো করে খেয়াল করবেন, প্রতিটি কথা, প্রতিটা শব্দ হেফাজত করা হচ্ছে। আমার যে বয়ানটা চলছে, এই বয়ানটা যদি কেউ রেকর্ড করে, তাহলে যেরকম এই রেকর্ডের মধ্যে আমি যদি একটু জোরে শ্বাস ফেলি, এটাও যেমন রেকর্ডের মধ্যে উঠবে, একটা কিচ্ছু ছুটবে না, ঠিক অনুরূপভাবে বিশ্বাস করতে হবে আমাদের এই 60-70 বছরের জিন্দেগির প্রতিটা বিষয়কে রেকর্ড করা হচ্ছে। এটা আল্লাহ কুরআনে বলছেন। কোথায় আছে চলেন শুনি। আল্লাহ বলছেন যে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই দুনিয়ার মানুষ যখনই একটা কথা বলে, মা ইয়ালফিযু মিন কাওলিন, একটা কথা যদি বলে, একটা শব্দ যদি উচ্চারণ করে, এই শব্দটাকে রেকর্ড করবার জন্যে, এই শব্দটাকে লিখে রাখবার জন্যে রাকীবুন আতীদ, আল্লাহ পাকের পক্ষ থেকে অত্যন্ত সতর্ক, সচেতন, সজাগ লিখনেওয়ালা লেখককে নির্ধারণ করে রাখা আছে। ওই লেখক, ওই লিখনেওয়ালা ব্যক্তি বা ফেরেশতা আমার আপনার প্রতিটি কথা, প্রতিটা আচার, প্রতিটা উচ্চারণকে যথাযথভাবে হেফাজত করতেছে, লিখে রাখতেছে, রেকর্ড করতেছে। এই যে রেকর্ডটা যেটা আছে, এই টেপটা আগামীকালকে
আগামীকালকে মানে হাশরের ময়দানে আমাদের সামনে উপস্থিত করা হবে। আমি একজন সম্পর্কে মন্দ কথা বললাম, খারাপ কথা বললাম, ওই ব্যক্তি জানলো না, শুনলো না, কিন্তু যিনি জানার তিনি কিন্তু ঠিকই জেনে গেছেন, যার বোঝার তিনি কিন্তু ঠিকই বুঝে গেছেন, যার রেকর্ড করার তিনি কিন্তু ঠিকই এটাকে রেকর্ড করে ফেলেছেন। এই জন্য আমাদের করণীয় কর্তব্য হচ্ছে, একজন ব্যক্তির সামনে থাকলে যেমন তার কোনো বদনাম করি না, দুর্নাম করি না, ঠিক অনুরূপভাবে সামনে না থাকলেও তার কোনো আলোচনা সমালোচনা করব না, তার কোনো বদনাম বা দুর্নাম করব না, কারণ এইগুলো সব রেকর্ড করা হইতেছে। আপনারা অবাক হবেন, কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার মানুষগুলোকে যখন জিজ্ঞেস করা হবে, তারা বিভিন্ন অপরাধকে অস্বীকার করবে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক যে অস্বীকারী ব্যক্তি আছে তার সামনে একটা খাতা, একটা নোট খাতা পেশ করে বলবেন, এই খাতার মধ্যে দেখো তোমার 60, 70, 80 বছর জিন্দগির সমস্ত কিছুকে লিখে রাখা আছে, এখানে কোনো রকমের ভুল ভ্রান্তি আছে কিনা তুমি নিজেই এটাকে যাচাই বাছাই করে দেখো। তো ব্যক্তি এটা পড়বে, ব্যক্তিটা দেখবে, দেখার পরে দেখবে যে একেবারে গোপনে একজন আরেকজনের ব্যাপারে একটু দুশ্চর্চা করেছিল, একটু গীবত করেছিল, শিকায়াত করেছিল, একজনকে একটা ছোট্ট করে গালি দিছিল, তার আড়ালে ওই জিনিসগুলো এই নোট খাতার ভিতরে লেখা আছে। তখন সে অবাক হইয়া বলবে, মা লিহাদাল কিতাব, এটা কেমন কিতাব, এটা কেমন নোট খাতা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি বড় কোনো আচরণ করলে এটা যেরকম লেখা আছে, আমার জীবনের বড় বড় গুনাহগুলো যেরকম লেখা আছে, লা ইউগাদিরু সগীরাতান, ছোট ছোট গুনাহগুলোকেও লিখে রাখা হয়েছে। এটা এত কঠিন নোট খাতা কোত্থেকে সংগ্রহ করা হলো? তখন কিন্তু আমরা নিজেরাই অবাক হইয়া বলবো যে এটা কিভাবে হতে পারে। এই কিভাবে যে হতে পারে এটাই আল্লাহ পাক আগের থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন। মা ইয়ালফিজু মিন কাউল, যখন ব্যক্তি একটা শব্দ উচ্চারণ করে, এই শব্দটাকেও লিখে রাখবার জন্য আল্লাহর রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত করা আছে, তারা এইগুলোকে লিখে রাখতেছে। এই জন্য আপনার জিন্দগিতে চলতে গিয়া যে সমস্ত বিষয়গুলোকে বর্জন করতে হবে, বর্জনীয় বিষয়গুলোর ভিতরে একটা গুরুত্বপূর্ণ বর্জনীয় বিষয় হচ্ছে আমার মুখের অপব্যবহার। আমার মুখকে সামলে চলতে হবে, এটাকে নিয়ন্ত্রণে রেখে চলতে হবে। আমার মুখের দ্বারা কখনোই যেন কোনো রকমের অপব্যবহার না হয়, এই ব্যাপারে সাবধান এবং সচেতন থাকতে হবে। আমি আপনাদেরকে হাদিস শোনাই। একবার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, আলোচনা করা হলো, বলা হলো একটা ব্যাপার। খুব ভালো করে শুনবেন, এটা আপনাদের ব্যাপারে আলোচনা, নারীদের ব্যাপারে আলোচনা। হাদিসের মধ্যে নারীদের সংক্রান্ত আলোচনাগুলি আমি আপনাদেরকে বলছি। ইন্না ফুলানাতা ইউযকারু আন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। একবার নবীজির কাছে আয়েশা একজন নারী সম্পর্কে বলা হলো, আলোচনা করা হলো, হুজুর ওই যে অমুক পাড়ার যে অমুক মহিলা আছে, অমুক নারী আছে, মাশাআল্লাহ সে তো প্রচুর পরিমাণে নামাজ পড়ে, প্রচুর পরিমাণে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে অতিরিক্ত নফল নামাজ অনেক বেশি করে পড়ে, রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়ে, নফল নামাজ পড়ে। ফরজ নামাজ তো আর 5 ওয়াক্তের বেশি পড়া যাবে না, ফরজ তো 5 ওয়াক্তই পড়া হবে। এই 5 ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি উনি আবার প্রচুর পরিমাণে আন কাসরাতি সলাতিহা, নফল নামাজ পড়েন, ও আন কাসরাতি সিয়ামিহা, প্রচুর পরিমাণে নফল রোজাও রাখেন। রমজানের ফরজ রোজাগুলো তো রাখেন, এর পাশাপাশি তিনি আবার প্রচুর পরিমাণে নফল রোজা রাখেন, এবং ওয়া সাদাকাতিহা, তিনি প্রচুর পরিমাণে দান খায়রাত করেন। এমন একজন মহিলার আলোচনা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে করা হলো। এরপরে বলা হলো গায়রা, তবে হুজুর একটা ব্যাপার, গায়রা আন্নাহা তুযি জিরানাহা বিলিসানিহা। ওনার একটা দোষ পাওয়া যায়, ছোট্ট একটা দোষ, যে দোষটাকে দুনিয়ার মানুষ ছোট্ট করে দেখে, এমন একটা দোষের কথা বলা হলো। প্রথম বলা হলো প্রচুর পরিমাণে নফল নামাজ পড়েন, প্রচুর পরিমাণে রোজাও রাখেন, প্রচুর পরিমাণে দান খায়রাতও করেন, তবে একটা ছোট্ট দোষ আছে, এটা হলো আন্নাহা তুযি জিরানাহা বিলিসানিহা। তিনি তার জিহ্বার মাধ্যমে, তিনি তার মুখের মাধ্যমে, তিনি তার জবানের মাধ্যমে তার পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে কষ্ট দিয়ে থাকেন। মুখের মাধ্যমে করলে কষ্ট দেয়, বলে কামড় দিয়ে ধরে না, কামড় দিয়ে ধরে না, কাউকে দেখলে কামড়ায় না। ওনার অসুবিধাটা হলো এইটা, উনি মুখের দ্বারা অন্যদেরকে তিরস্কার করেন, গালিগালাজ করেন, লানত করেন, এরকম গীবত শিকায়াত করেন। তিনি তার মুখের মাধ্যমে
পাড়া প্রতিবেশী অন্য যারা আছে তাদেরকে কষ্ট দিয়ে থাকি। এখন এই মহিলা সম্পর্কে আপনার মতামতটা কি আমরা একটু জানতে চাই। আগে প্রশ্নটা বুঝবেন, তাহলে উত্তরটা সহজে বুঝতে পারবেন। নবীজিকে প্রশ্ন করা হলো, হুজুর, এমন একজন মহিলা যিনি প্রচুর পরিমাণে নফল নামাজ পড়েন, নফল রোজা রাখেন, নফল দান খায়রাত করেন, কিন্তু একটা সমস্যা, খালি তিনি তার মুখের মাধ্যমে অন্যদেরকে সমালোচনা দিয়ে কষ্ট দেন। এই মহিলা সম্পর্কে আপনার মতামতটা কি? নবীজি বললেন যে হিয়া ফিন্নার, এই আমার সাহাবীরা ভালো করে শোনো, এবং তোমাদের মাধ্যমে পরবর্তী বলারা কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে তারা সবাই শুনবে, তারা সবাই জানবে এই মহিলার ঠিকানা হচ্ছে হিয়া ফিন্নার, সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই জন্য আমার সম্মানিত মা বোনেরা, আপনারা খুব ভালো করে খেয়াল করবেন। নবীজি বলছেন প্রচুর পরিমাণে নামাজ পড়ার পরেও, প্রচুর পরিমাণে নফল রোজা রাখার পরেও, প্রচুর পরিমাণে দান খায়রাত করার পরেও ওই মহিলা জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছেন। কেন? কারণ তার মুখের দ্বারা তিনি তার পাড়া প্রতিবেশী যারা আছে এদেরকে কষ্ট দিতেন। আমরা তো এটা মনে করি নামাজ না পড়লে দুজকে যেতে হবে, আমরা এটা জানি রোজা না রাখলে দুজকে যেতে হবে, এগুলো আমাদের জানা আছে। কিন্তু মুখের কষ্ট দেওয়ার দ্বারাও যে মানুষ জাহান্নামে যাবে এটা আমরা তেমন একটা জানি না, জানলেও জানতে চাই না, বুঝলেও বুঝার মতো আচরণ করি না। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, বুঝের মতো আচরণ করতে হবে, আমার জিহ্বাকে সামলাইতে হবে, জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে হবে। পৃথিবীতে শুধুমাত্র ইবাদত বন্দেগী করার দ্বারা ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, যতক্ষণ না করার কাজগুলো করবে, আবার বর্জনীয় বিষয়গুলোকে বর্জন করবে। এখন বর্জনীয় বিষয়গুলোকে বর্জন করলো না, যেগুলো বর্জন করার কথা, ছেড়ে দেওয়ার কথা, সেগুলো ছাড়লো না, বরং সেইগুলোর ভিতরে লিপ্ত হইল, লেগে থাকলো, তাহলে সেই ব্যক্তিও কিন্তু জান্নাতে যেতে পারবে না। বিপরীতে নবীজিকে আরেকজন মহিলা সম্পর্কে জিজ্ঞেস করা হলো, হুজুর, যে এই মহিলা ইন্না ফুলানাতা তুযকারু আন কিল্লাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। আরেকজন নারীর ব্যাপারে নবীজিকে জিজ্ঞেস করা হলো, হুজুর, এই মহিলার পাশাপাশি আবার আরেকজন মহিলা আমাদের পাড়ায় বা মহল্লায় আছে, বলে তার ব্যাপারটা কিরকম? তো নবীজিকে বলা হলো তিনি আবার তেমন একটা নফল নামাজ পড়েন না, শুধুমাত্র ফরজগুলো আদায় করেন, আর বাকি তেমন একটা নামাজ পড়ার মতো সুযোগ পান না, সংসারে যাই ঝামেলা ইত্যাদির কারণে। আবার রমজানের ফরজ রোজাগুলোর বাইরে তেমন একটা নফল রোজা রাখারও সুযোগ পান না। এরপরে আবার তেমন একটা সাদাকা খায়রাতও করতে পারেন না, কারণ তার কাছে অর্থবিত্তের তেমন একটা প্রাচুর্য নেই। এখন এমন অবস্থায় এই মহিলার আরেকটা গুণ হলো এটা একটা দোষ যে তিনি অতিরিক্ত নফল নামাজ পড়তে পারেন না, অতিরিক্ত তিনি রোজা রাখতে পারেন না, অতিরিক্ত পরিমাণে দান খায়রাত করতে পারেন না, অতিরিক্ত পরিমাণে তেলাওয়াত, তাসবিহ, তাহলিল এগুলো করতে পারেন না। তবে তার একটা ছোট্ট গুণ আছে, এটা হলো গায়রা আন্নাহা লা তুযি জিরানাহা বিলিসানিহা। তার একটা ছোট্ট গুণ হলো এটা, আগের মহিলা যেরকম তার মুখের মাধ্যমে, তার নিয়ন্ত্রণহীন জবানের মাধ্যমে অন্যদেরকে কষ্ট দিত, এই মহিলার সিফাত হচ্ছে এটা, উনি ওনার মুখের দ্বারা পাড়া প্রতিবেশী তো দূরের কথা, কোনো মানুষকে কোনোভাবেই কোনো ক্রমেই কোনো কষ্ট দেয় না। এখন এই মহিলা সম্পর্কে হুজুর আপনার মতামতটা কি? নবীজি একবারে ছোট্ট করে ফলাফলটা বলে দিলেন, হিয়া ফিল জান্নাহ, এই মহিলা জান্নাতে যাবে। সম্মানিত মা ও বোনেরা, ভালো করে খেয়াল করবেন এটা। এই মহিলা কিন্তু তেমন কোনো নফল ইবাদত বন্দেগী করতেন না, না নামাজ পড়তেন, না রোজা রাখতেন, না তেমন কোনো দান খায়রাত করতেন। তাহলে জান্নাতে গেলেন কেন? তার জান্নাতে যাওয়ার কারণটা কি? জান্নাতে যাওয়ার কারণটা কোনো আমল করার বিনিময়ে তিনি জান্নাতে যান নাই, বরং তিনি একটা গুনাহ না করার কারণে জান্নাতে গেছেন। আগের মহিলা প্রচুর পরিমাণে ইবাদত বন্দেগী করলো, একটা বর্জনীয় বিষয়কে বর্জন না করবার অপরাধে, একটা নিষিদ্ধ বিষয়ে লিপ্ত হওয়ার অপরাধে জাহান্নামী হলো। আর পরের মহিলা তেমন কোনো ইবাদত বন্দেগী নাই, কিন্তু বর্জনীয় বিষয়টাকে বর্জন করবার সুবিধার কারণে এই মহিলা সম্পর্কে নবীজি দুনিয়াতেই জান্নাতের সনদ এবং সার্টিফিকেট দিয়ে দিলেন। এই জন্য আমাদের করণীয় কর্তব্য হচ্ছে, সম্মানিত মা ও বোনেরা, আমাদের সম্পর্কে একটা কথা আছে, এটা আমরা শুধু মুখের অপব্যবহার করি, যেখানেই বসি শুধু অন্যের দোষ নিয়ে চর্চা করি, অন্যের আলোচনা সমালোচনা করি। এইগুলো থেকে আমাদেরকে নিজেদেরকে হেফাজত করতে হবে। এটাকে বলা হয় এটাকে তাখলিয়া, নিজেকে সকল প্রকার গুনাহ থেকে মুক্ত করা। তাখলিয়া মানে হচ্ছে নিজেকে বিভিন্ন ইবাদত বন্দেগীর দ্বারা সাজানো সজ্জিত করা,
আর বিভিন্ন গুনাহ থেকে মুক্ত করাকে বলে তাখলিয়া। তাখলিয়ার চেয়ে এই তাখলিয়া আমাদের জন্য অতি জরুরি। ধরুন আপনার একটা কাপড় ময়লা হয়ে গেছে, এখন কাপড়টা ময়লা হয়ে গেলে এখানে দুইটা তিনটা কাজ থাকে। এক নাম্বার কাজ হচ্ছে কাপড়টাকে ধৌত করার মাধ্যমে পরিষ্কার করা। দুই নাম্বার যদি কাপড়টা সাদা রঙের হয়ে থাকে এটার ভিতরে নীল দেওয়া, এবং তিন নাম্বার হচ্ছে যদি এটার ভিতরে কোনো ভাঁজ পড়ে যায় তাহলে এটাকে সুন্দর করে ইস্ত্রি করা। এখানে প্রথম যে কাজটা পরিষ্কার করা এটাকে বলে তাখলিয়া, আর পরের যে কাজটা নীল দেওয়া ইস্ত্রি করা এটাকে বলে তাখলিয়া। এখন আমাদের জন্য জরুরি হচ্ছে তাখলিয়াটা, অর্থাৎ পরিষ্কার করার কাজটা হচ্ছে জরুরি। পরিষ্কার করার পরে যদি পারি তাহলে ইস্ত্রি করব, আর না পারলেও কোনো অসুবিধা নেই, ইস্ত্রি না করলেও কিন্তু অসুবিধা নেই। কিন্তু পরিষ্কারটা কিন্তু না করলে কোনো উপায় নেই, পরিষ্কার আমাকে করতেই হবে। ময়লা কাপড় নিয়ে আমার চলাফেরা করা সম্ভবপর হবে না। এটা দুনিয়ার দৃষ্টিতে, সামাজিকতার দৃষ্টিতেও সম্ভবপর না, আর শরীয়তের দৃষ্টিতেও সম্ভবপর না। এই জন্য ইসলামী শরিয়া বলছে ইন্নাল্লাহা নাযীফুন ইউহিব্বুন নাযাফা, আল্লাহ তাআলা এক পরিচ্ছন্ন সত্তা, এক পবিত্র সত্তা। তিনি পরিচ্ছন্নতাকে পছন্দ করেন, পবিত্রতাকে পছন্দ করেন। এই জন্য কুরআনুল কারীমের মধ্যে আছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা গুনাহ থেকে পবিত্রতা অর্জনকারী লোকদেরকেও পছন্দ করেন। আল্লাহ তাআলা নাপাকি বা ময়লা থেকে পরিচ্ছন্নতা অবলম্বনকারী লোকদেরকেও পছন্দ করেন। সুতরাং আমাদেরকে গুনাহ থেকে পরিচ্ছন্ন হইতে হবে, আর গুনাহ থেকে পরিচ্ছন্ন হওয়ার প্রধান একটা উপায় হচ্ছে, অন্যতম একটা মাধ্যম হচ্ছে নিজের জিহ্বার হেফাজত করতে হবে, নিজের জবানের হেফাজত করতে হবে। নিজের জবানকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিয়া করতে হবে। আমরা এই যে আপনারা জানেন এখন মাস চলছে রজব মাস। রজব মাসের ব্যাপারে কথিত আছে, প্রচলিত আছে যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। মেরাজ গিয়েছিলেন আল্লাহ পাকের সঙ্গে মোলাকাত করার জন্য। তো যখন নবীজিকে কুদরতিভাবে আসমান জমিনের সফর করানো হলো, আসমানের উপরে সফর করানো হলো, ওইখানে নবীজিকে জান্নাত এবং জাহান্নামও পরিদর্শন করানো হইল। তিনি জান্নাত জাহান্নাম দেখলেন, জান্নাত জাহান্নামের বিভিন্ন রকমের দৃশ্য দেখলেন, জান্নাতের সুযোগ সুবিধাগুলো দেখলেন, এবং জাহান্নামের বিভিন্ন রকমের অসুবিধাগুলো নবীজি দেখলেন। দেখার পরে চলতে চলতে এক জায়গা দিয়ে নবীজি চলছেন, চলতে চলতে এক জায়গা গিয়া দেখেন একটা দৃশ্য, ভয়ঙ্কর রকমের একটা দৃশ্য। এই দৃশ্যটা দেখার পরে নবীজি সেই দৃশ্যের বর্ণনা পৃথিবীতে ফেরত আসার পরে সাহাবীদের সামনে বর্ণনা করলেন, এবং সাহাবায়ে কেরামের মাধ্যমে রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আমরাও সেই বিষয়টা সম্পর্কে জানলাম, এবং আমাদের সাবধান হওয়ার মতো একটা সুবিধা তৈরি, একটা সুযোগ তৈরি হলো। ঘটনাটা কি? নবীজি বলেন যে লাম্মা উরিজাবি, যখন নাকি আমাকে মেরাজে নিয়ে যাওয়া হইল, আমি মেরাজের সফরে গেলাম। লাম্মা উরিজাবি মারারতু বিকাওমিন, তখন আমি যেতে যেতে এক জায়গায় গিয়া দেখলাম একদল লোক। এই লোকগুলোর সম্পর্কে আমি দেখলাম যে লাহুম আজফারুম মিন নুহাস, তাদের যে হাতের নখগুলো আছে এইগুলো তামার নখ। মানুষ কিন্তু তাদের হাতের নখগুলোকে তামা বানিয়ে দেওয়া হলো, তামার নখ, লোহার নখ। নখ নখ হাত পায়ে নখ থাকে না, এই নখ এরা কি করে এটা দেয়া? খুব ভালো করে খেয়াল করবেন, ইয়াহবিসুনা বুজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা তাদের এই নখ দিয়া, তারা তাদের এই যে তামার যে নখগুলো আছে এই নখগুলোর মাধ্যমে তারা তাদের চেহারা এবং তারা তাদের সিনার ভিতরে আঁচড়াতে শুরু করলো, খামচাইতে শুরু করলো। খুব ভালো করে খেয়াল করবেন, ইয়াহমিসুনা বুজুহাহুম ওয়া সুদুরাহুম। নবীজি বলেন যে আমি দেখলাম তাদের একদল লোককে তামার নখ বানায় দেওয়া হইল। এই তামার নখগুলো দিয়া তারা তাদের চেহারার ভিতরে খামচাইতে শুরু করলো, তারা তাদের সিনা বা বুকের মধ্যে খামচাইতে শুরু করলো। খামচাইতে খামচাইতে, আশ্রাইতে আশ্রাইতে একেবারে নিজের চেহারা এবং সিনাকে ক্ষত বিক্ষত করতে শুরু করে দিল। এই দৃশ্য যখন আমি দেখলাম, দেখার পর আমি জিজ্ঞেস করলাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে, মান হাউলা ইয়া জিবরাইল, হে জিবরাইল এরা কারা? এদেরকে কেন এত ভয়ঙ্কর রকমের শাস্তি দেওয়া হচ্ছে যে নিজেরা নিজেদের নখ দিয়া নিজেদেরকে আঁচড়াচ্ছে, খামচাচ্ছে? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে উত্তর দিলেন, হুজুর এরা হচ্ছে
আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম। তাদের একটা অভ্যাস ছিল, এটা অভ্যাসটা হলো মুখের অপব্যবহার। এরা লোকদের গোশত খেত। জিবরাইল বললেন যে এরা হচ্ছে তারা যারা দুনিয়াতে মানুষের গোশত খেত। আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, মানুষের গোশত খাওয়ার মানেটা কি? মানুষের গোশত খাওয়ার মানে হচ্ছে এটা, তারা এই পৃথিবীতে গীবত শিকায়াত করত, অন্যদের দোষ চর্চা করত। অন্যদের দোষ চর্চা করাটাকে আমাদের ইসলামী শরীয়তে বলছে, অন্য একজন ব্যক্তির দোষ চর্চা করা মানেই হলো যার সমালোচনা করা হলো, যার দোষ চর্চা করা হলো, কেমন যেন তার গোশতটাকে চর্চাকারী ব্যক্তি নিজে কামড়ে খেয়ে ফেললো। জিবরাইল বলেন এরা হচ্ছে সেই সকল মানুষ যারা নিজের জবানের হেফাজত করত না, মুখের নিয়ন্ত্রণ করত না, জিহ্বাকে নিয়ন্ত্রণ করত না। এই জিহ্বার মাধ্যমে, মুখের মাধ্যমে অন্যদের দোষ সমালোচনা করত, চর্চা করত। এরা হচ্ছে তারা। এখন আমি আপনি এই যে হাদিসটা, এই হাদিস থেকে আমরা যারা বুঝতে পারি, অনুধাবন করতে পারি, সেটা হচ্ছে এটা, যখন কোনো মানুষ তার মুখের অপব্যবহার করবে, যখন কোনো মানুষ তার জিহ্বার অপব্যবহার করবে, যখন কোনো মানুষ তার মুখের নিয়ন্ত্রণ নিজের কাছে রাখবে না, নিজের মুখে লাগাম পড়াবে না, এই মানুষগুলো বিভিন্ন রকমের আযাবের ভিতরে পাকড়াও হবে। এর ভিতরে একটা হচ্ছে এটা, কাল কিয়ামতের ময়দানে তার হাত পায়ের নখগুলোকে তামার নখ বানায় দেওয়া হবে। এই নখ দিয়া নিজের নাক, মুখ এবং চেহারাকে ক্ষত বিক্ষত করতে থাকবে। এই জন্যে সম্মানিত মা ও বোনেরা, আমরা যারা আছি, আমাদের অতি গুরুত্বের সঙ্গে একটা বিষয়কে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, একটা বিষয়কে পাশ কাটাতে হবে, একটা বিষয়কে বর্জন করতে হবে। সেটা হচ্ছে মুখের অপব্যবহার এবং জবানের অপব্যবহার। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন এটা, যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং পরকালে ঈমান রেখে থাকে, ভালো করে বুঝবেন কথাটা, আল্লাহ বলতেছেন আর নবীজি বলতেছেন, যদি তুমি সত্যিকারের মুসলমান হয়ে থাকো, সত্যিকারের যদি মুসলমান হয়ে থাকো, তাহলে সত্যিকারের মুসলমানদের একটা স্বভাব হবে এটা, সত্যিকারের মুমিন মুসলমানদের একটা চরিত্র হবে এটা, তাদের মেজাজ হবে, তবিয়ত হবে এটা, তাদের বৈশিষ্ট্য হবে এটা, সে কথা বললে ভালো কথা বলবে, আর নতুবা সে কথা বলবেই না। ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। একজন সত্যিকারের ইমানদারের সিফাত হলো এটা, সে যদি সত্যিকারের ইমানদার হয়ে থাকে, তাহলে কথা বললে ভালো কথা বলবে, আর নতুবা সে কথা বলবে না, মুখের হেফাজত করবে, চুপচাপ থাকার চেষ্টা করবে। পক্ষান্তরে যদি কোনো মানুষ নিজের জবানের হেফাজত না করে, মন্দ কথা বলে, অশ্লীল অশালীন কথাবার্তা বলে, গুনাহের কথাবার্তা বলে, গালিগালাজ করে, তিরস্কার করে, ধমকাধমকি করে, লানত করে, তাহলে এই মানুষটা নিজেকে মুসলমান দাবি করলেও প্রকৃতপক্ষে সে মুসলমান না। এবং এটার সপক্ষে কিন্তু পরিষ্কার একটা দলিলও আছে। হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার বুখারী শরীফের ভিতরে একেবারে বুখারী শরীফের শুরুর দিকে একটা হাদিস নিয়ে আসছেন, খুবই চমৎকার হাদিস, কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বের সঙ্গে বোঝার মতো একটা হাদিস। খুব ভালো করে বুঝতে হবে, গুরুত্ব দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে পাকের মধ্যে মুসলমান কাকে বলে তার একটু পরিচয় বা সংজ্ঞা দিচ্ছেন। পরিচয় বা সংজ্ঞাটা কি? নবীজি বলেন যে আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খুব ভালো করে শোনা চাই। নবীজি বলছেন মুসলমান তো ওই ব্যক্তিকে বলা হয়। মুসলমান কাকে বলা হয়? নবীজি বলেন মুসলমান ওই ব্যক্তিটাকে বলা হয় মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মুখের দেওয়া কষ্ট এবং হাতের দেওয়া কষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আমি যদি এমন হয়ে যাই যে আমার মুখের দ্বারা আমি কাউকে কষ্ট দিই না, আমি যদি এমন হয়ে যাই আমার হাত পা দ্বারা কাউকে কষ্ট দিই না, তাহলে আমি গিয়া সত্যিকারের মুসলমান। পক্ষান্তরে আমি যদি এমন হই আমার মুখের দ্বারা আমি অন্যকে কষ্ট দিই, আমার হাত পা দ্বারা অন্যকে কষ্ট দিই, তাহলে কিন্তু আমি প্রকৃতপক্ষে মুসলমান নই। এই জন্যে আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুখের কষ্ট, হাতের কষ্ট, এই দুই কষ্টের মধ্যে নবীজি আগে এনেছেন মুখের কষ্টটা। কেন?
হাতের দ্বারা যে কষ্ট দেওয়া হয় এটা এক সময় ঠিকঠাক হয়ে যায়। হাতের দ্বারা কাউকে একটা আঘাত করা হলো, কাউকে কেটে ফেলা হলো, এটা চিকিৎসা করার পর ঠিকঠাক হয়ে যায়। কিন্তু মানুষ মুখের ভাষায়, জবানের মাধ্যমে অন্য ব্যক্তিকে যে কষ্টটা দিয়ে থাকে, এটা দিলের ভিতরে গেঁথে যায়, দিলের ভিতরে বসে যায়। কোনো ব্যক্তি তখন এই কষ্ট থেকে নিজেকে সারা জীবন উদ্ধার করতে পারে না, সারা জিন্দেগি মুখের এই কষ্টটাকে বয়ে বেড়ায়। এই জন্য নবীজি মুখের কষ্টের কথাটা আগে এনেছেন। যদি তুমি এমনভাবে পৃথিবীতে চলতে পারো তোমার মুখের দ্বারা অন্য কাউকে কষ্ট দিবে না, তাহলে তুমি প্রকৃত মুসলমান, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান। আর নতুবা তুমি নামের মুসলমান হবে, প্রকৃত মুসলমান বা পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। কিন্তু আমাদের একটু সমস্যা হচ্ছে এটা, আমরা অনেক সময় অনেক কথাবার্তা বলি, এই কথাবার্তা বলতে গিয়া আমরা এটাকে তেমন কোনো গুরুত্ব দিই না। অথচ আমরা আগের যে হাদিসগুলো শুনলাম, এই পর্যন্ত কতগুলো আয়াত হাদিস আপনাদেরকে শোনালাম, এইগুলো ভালো করে খেয়াল করলে দেখবেন কোনো কোনো মানুষ জান্নাতে গেছে সেটাও মুখের হেফাজতের কারণে, আর কোনো কোনো মানুষ জাহান্নামে যাবে সেটাও মুখের অপব্যবহার করার কারণে। এখন নবীজি বলেন যে আমাদের মুখের অপব্যবহারটা এতটাই জটিল আর এতটাই ভয়ঙ্কর যে অনেক সময় একজন ব্যক্তি একটা কথা বলে, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, অনেক সময় মানুষ একটা কথা বলছে, মাত্র একটা কথা, কিন্তু মিন সাকাতিল্লাহ, কথাটা এরকম কথা যে কথার উপরে আল্লাহ পাক অসন্তুষ্ট হন, যে কথাটা তারা আল্লাহ পাক নারাজ হন, যে কথাটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। অনেক সময় অনেক মানুষ এরকম অপছন্দের একটা মাত্র কথা বলছে, লা ইউলকি লাহা বালান, যেটাকে সে তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় মনেই করে নাই। একজনকে একটা কষ্ট দেওয়া কথাবার্তা বলা হলো, একজনকে গালি দেওয়া হলো, একজন সম্পর্কে সমালোচনা করা হলো, একটা শব্দই মাত্র ব্যবহার করছে, মানুষ এটাকে তেমন গুরুত্বপূর্ণ মনেই করে নাই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই একটা কথার কারণে এই ব্যক্তির উপরে আল্লাহ পাক সিদ্ধান্ত নেন, এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক চূড়ান্ত ফয়সালা করেন, কিয়ামত পর্যন্ত এই ব্যক্তির উপরে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে থাকবেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই ব্যক্তির উপরে নারাজ হয়ে থাকবেন। অন্য হাদিসের ভিতরে আছে এই ব্যক্তিরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। একটা কথা বলছে শুধুমাত্র আল্লাহ পাকের কে নারাজ করে, আল্লাহ পাকের অসন্তুষ্টি তৈরি করে, এমন একটা মাত্র কথা বলছে, এরপরেও এই ব্যক্তিটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যখন নিক্ষেপ করা হবে তখন থেকে সে নিচে পড়তেই থাকবে, পড়তেই থাকবে, পড়তে পড়তে একেবারে জাহান্নামের নিচে পর্যন্ত পৌঁছতে তার 70 বছর পর্যন্ত সময় পার হয়ে যাবে, মাত্র একটা কথার কারণে। খুবই ভয়ঙ্কর কথা এটা। তাহলে আপনি চিন্তা করেন, আমি চিন্তা করি, এটা একজন মানুষ যদি 70 বছর ধরে উপর থেকে নিচ পর্যন্ত পড়তে থাকে, গড়াইতে থাকে, তাহলে কত গভীর পর্যন্ত তাকে নিক্ষেপ করে দেওয়া হয়। কিছুদিন আগে আমাদের বাংলাদেশে একটা খবর পেপার পত্রিকাতে আসলো, মাত্র 100 ফুটও না, আরো কম একটা গভীরে একটা ছোট্ট বাচ্চা পড়ে গেছিল। ফায়ার সার্ভিসের লোকেরা 2 দিন পর্যন্ত আপ্রাণ চেষ্টা করলেন, বড় গর্ত করা হলো, রশি দেওয়া হলো, ভিতরে অক্সিজেন পাঠানো হলো, ভিতরে জুস পাঠানো হলো, খাবার দাবার দেওয়া বাচ্চাটাকে যেন বেঁচে থাকতে পারে। তারা উদ্ধার করতে করতে প্রায় 1.5 দিন পার হয়ে গেল। 1.5 দিন পরে যখন বাচ্চাটাকে উদ্ধার করা হলো ততক্ষণে বাচ্চাটা মারা গেছে। আপনি চিন্তা করেন, মাত্র 50-60 ফুট নিচে একটা বাচ্চা পড়ে গেছে গা, এটা পড়তে বোধহয় 1 মিনিট সময় লাগে নাই, এতটুকু গভীর থেকে তুলতে তুলতে বাচ্চাটা মারা গেছে। এখন আমরা যে কথাবার্তা বলি, আমরা যে মুখের অপব্যবহার করি, আমরা যে জবানকে হেফাজত করি না, মুখে যে লাগাম লাগাই না, না লাগাইবার অপরাধে একজন ব্যক্তিকে জাহান্নামের এতটা গভীরে নিক্ষেপ করা হবে যে নিচ পর্যন্ত পৌঁছতে পৌঁছতে 70 বছর পর্যন্ত সময় লাগবে। এবার আপনি চিন্তা করেন তাহলে কতটা গভীর এই ব্যাপারটা। এখন যদি এতটা গভীর হয়ে থাকে, ওখান থেকে উঠে আসতে আসতে তো যথেষ্ট পরিমাণে সময় লাগবে। এখান থেকে উদ্ধার হয়ে জান্নাতে যাইতে যাইতে বিরাট একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য নবীজি অল্প কথাই বলে দিলেন, অল্প কথায়, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ। যখন জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ নাজাতের উপায়টা কি, মুক্তির উপায়টা কি, তখন নবীজি অল্প শব্দে বলে দিলেন, আমলিকা আলাইকা লিসানাকা, তুমি তোমার মুখে লাগাম পড়াও, তোমার মুখের হেফাজত করো, নিজের জবানের হেফাজত করো। এটাই হচ্ছে তোমার একমাত্র মুক্তির অন্যতম একটা পন্থা বা উপায় বা একটা ব্যবস্থা।
এই জন্য সম্মানিত মা ও বোনেরা, আমরা আমাদের করণীয় কর্তব্য হচ্ছে মুখের মধ্যে লাগাম পড়াই। শুধু আজকের মজমার কথা বলছি এটা না, আমরা সদা সর্বদা যেখানেই যাব অন্যের বিরুদ্ধে সমালোচনা করব না, সমালোচনা শুনতেও যাইব না, অন্য সম্পর্কে বাজে কথা বলবো না, বাজে কথা শুনতেও যাব না। এটা শোনা আমাদের জন্য কখনোই করণীয় ঠিক হবে না, এটা আমাদের জন্য কখনোই এটা মুনাসিব হবে না, এটা আমাদের জন্য বিরাট ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, ওইখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা। আল্লাহ পাক কিন্তু আমাদেরকে ডাক দিয়েছেন, ইমানদারদের ডাক দিয়েছেন, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। মা বোনেরা শুনবেন খেয়াল করে, শেষ দিকে তো কথা। আল্লাহ বলছেন যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এখন যারা আল্লাহকে ভয় করে, ইত্তাকুল্লাহ এর উপর আমল যারা করে, এদেরকে বলে মুত্তাকি। ভালো করে বুঝবেন, মুত্তাকি মানে যে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে তাকে বলে মুত্তাকি। যে নাকি নিজেকে গুনাহ থেকে হেফাজত করে তাকে বলে মুত্তাকি। আর আল্লাহ তাআলা জান্নাত যে তৈরি করছেন, এটা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে আল্লাহ পাক বলছেন উইদ্দাত, জান্নাত ইতোমধ্যে তৈরি করা হয়ে গেছে। জান্নাত তৈরি করা হবে ভবিষ্যতে এমনটা না, জান্নাত ইতোমধ্যে তৈরি করা হয়ে গেছে উইদ্দাত। এখন কাদের জন্য তৈরি করছেন আল্লাহ তাআলা জান্নাত? আল্লাহ তাআলা নিজেই কুরআনুল কারীমের মধ্যে বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? যারা বিরাট ইবাদত বন্দেগী করে তারা না। মুত্তাকি হচ্ছে তারা যারা নিজেদেরকে বিভিন্ন রকমের গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, হেফাজত করে, এদেরকে বলে মুত্তাকি। মুত্তাকিদের জন্য জান্নাত তৈরি করে রাখা হয়েছে। এই জন্য আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। এখন তাকওয়া অবলম্বনটা কিভাবে হবে, এটা আল্লাহ পাক এই আয়াতের একটু পরে বলে দিয়েছেন, ওয়াকুলু কওলান সাদীদা, শুধুমাত্র তোমরা ভালো কথা বলবে, কাজের কথা বলবে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল পড়বে, উপকারী কথাবার্তাগুলো বলবে, কল্যাণের কথাগুলো বলবে। এই কল্যাণের কথাগুলো বলার মধ্য দিয়ে তুমি তাকওয়া অবলম্বন করতে পারবে। আল্লাহ বলছেন এটা তাকওয়া অবলম্বন করো। কেন? তাকওয়া ওয়ালাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে। তাকওয়া অবলম্বন কিভাবে হবে? নিজের মুখের নিয়ন্ত্রণের মাধ্যমে, নিজের জবানের হেফাজতের মাধ্যমে, লাগামহীন কথাবার্তা না বলার মাধ্যমে। এই জন্য আমাদেরকে ওয়াকুলু কওলান সাদীদা, আল্লাহ বলছেন তোমরা তোমাদের জিহ্বাকে হেফাজত করো এবং যথাযথ বা সঠিক কথাগুলো বলো। তাহলে কি হবে? ইউসলিহ লাকুম আমালাকুম, তোমরা যদি তোমাদের জবানকে হেফাজত করে ফেলতে পারো, তাহলে তিনি তোমাদের আমলগুলোকে ঠিকঠাক করে দিবেন। ইউসলিহ লাকুম আমালাকুম, জবানের হেফাজত করো, তিনি তোমাদের আমলগুলোকে ঠিক করে দিবেন। এবং ওয়াগফির লাকুম যুনুবাকুম, ইতোমধ্যে তোমাদের যারা যে সমস্ত গুনাহ খাতা হয়ে গেছে গা, এইগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওয়ামাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, আর যদি এমনটা করে ফেলতে পারো, অর্থাৎ মুখের হেফাজতের মাধ্যমে তাকওয়া অবলম্বন করতে পারো, এবং তাকওয়া অবলম্বনের মাধ্যমে যদি তুমি নিজের আমলগুলোকে সংশোধন করে নিতে পারো, নিজের গুনাহগুলোকে মাফ করিয়ে ফেলতে পারো, আল্লাহ বলছেন এই যে আল্লাহ এবং তার রাসূলের কথাটাকে মেনে নিলে, এই কথাটাকে মেনে নেওয়ার মাধ্যমে ফাকাদ ফাজা ফাওজান আযীমা, তুমি হয়ে গেলে এই পৃথিবীর সবচেয়ে বড় সফল কাম ব্যক্তি। আল্লাহ পাকের পক্ষ থেকে সবচেয়ে বড় সফলতার সনদ দেওয়া হলো, সবচেয়ে বড় কামিয়াবির সনদ দেওয়া হলো, সবচেয়ে বড় কল্যাণের সনদ দেওয়া হলো। সম্মানিত মা ও বোনেরা, আমরা দুনিয়াতে মনে করি যদি দুনিয়ার একটা ভালো কিছু অর্জন হয়ে যায়, একটা চাকরি বাকরি হয়ে গেল, কিছু টাকা পয়সা হাতে আসলো, ভালো একটা বাড়ি করে ফেলা হলো, ভালো একটা জায়গা কিনে ফেলা হলো, তাহলে মনে হয় আমরা সফল কাম হয়ে গেছি গা। কিন্তু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কথা বলার মাধ্যমে, কথা বলার মধ্য দিয়ে তুমি তাকওয়া অবলম্বন করো, অর্থাৎ মন্দ কথা থেকে নিজেকে হেফাজত করো, হেফাজত করার মাধ্যমে তাকওয়া অবলম্বন করো, তাহলে তুমি এই পৃথিবীর সবচেয়ে বড় সফলকাম ব্যক্তি। মান সামাতা নাজা, দুনিয়াতেও তুমি নাজাত পাবে, পরকালেও তুমি নাজাত পাবে, এবং তুমি আল্লাহ পাকের তৈরি করা জান্নাতের একজন ওয়ারিস হবে, জান্নাতের একজন উত্তরাধিকারী হবে, জান্নাতের একজন তুমি অধিকারী হতে পারবে। এইভাবে আপনাদের কাছে আমার
বিনীত অনুরোধ থাকবে এটা, বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলতে চাই, আমি এবং আপনারা আমরা সবাই যেন আমাদের জবানকে অপব্যবহার করা থেকে হেফাজত করতে পারি, বিভিন্ন রকমের অকল্যাণজনিত ক্ষতিকর কথাবার্তা থেকে, গুনাহের কথাবার্তা থেকে জবানকে হেফাজত করতে পারি। এই জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন জবানের হেফাজত হয়ে গেল। জবানের হেফাজত করার পরে এখন আপনি জবানটাকে কোথায় কাজে লাগাবেন, জবান দিয়ে করবেনটা কি? তো এটা আমি ইতোমধ্যে আমার আলোচনার ভিতরে আপনাদেরকে বলেছি। আসলে আমাদের জিহ্বাটাকে কেন দেওয়া হইল, কথাবার্তা বলার ক্ষমতা কেন দেওয়া হইল, আমাদের এই জবানের ব্যবহারটা কোথায় হবে, এটা সৎ ব্যবহারটা কোথায় হবে, এটা কিন্তু আমার আগের মোহতারাম বক্তা কিন্তু বলে দিচ্ছে। এটা হচ্ছে আমার জিহ্বার দ্বারা শুধুমাত্র উপকারী এবং কল্যাণকর কথাবার্তা হবে, আমার জিহ্বার দ্বারা জিকির হবে, তাসবিহ তাহলিল হবে, কুরআনুল কারীমের তিলাওয়াত হবে। কিন্তু আফসোসের কথা হচ্ছে আমরা সারাদিন তেমন একটা তাসবিহ তাহলিল করি না, আমরা জিকির আজকার করি না, ইস্তিগফার এবং দুরূদ শরীফের আমল করি না, কুরআনুল কারীমের তিলাওয়াত আমাদের তেমন একটা নেই, অথবা ইস্তিগফার, অথচ ইস্তিগফার আমাদের জিন্দেগির জন্য একটা আসমানি রক্ষা কবচ। আমার মা বোনেরা ভালো করে বুঝবেন, ইস্তিগফারের যে আমলটা, এটা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে দেওয়া আমাদেরকে, এটা একটা আসমানি কবচ বলতে পারেন। তাবিজ ব্যবহার করি আমরা অনেক সময়, আমরা উলামায়ে কেরামের কাছে যাই, গিয়া বলি হুজুর আমাকে একটা তাবিজ দেন। বলে কেন? বলে আমার এই বিপদ ওই বিপদ, বাচ্চারা ভয় পায়, বাচ্চারা এটা হয় ওটা হয়, বিভিন্ন রকমের অসুবিধার কথা বলে আমরা তাবিজ কবচ নেওয়ার চেষ্টা করি। আমাদেরকে আসমান থেকে একটা আসমানি তাবিজ এবং কবচ দেওয়া হয়েছে, সেটা হলো ইস্তিগফারের আমল। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা দৈনিক কিছু সময় পড়া, মানে লাজিমাল ইস্তিগফার, এটা দৈনিক কিছু সময় পড়তে হবে। একদিন পড়া ফেরা হলো কয়েকশো বার, এরপরে আর কোনো খবর নেই। এটার চেয়ে দৈনিক যদি 10 বার 20 বারও পড়া হয়, 50 বার 100 বার হলে আরো ভালো হয়, তাহলে তো ভালো। কিন্তু যতটুকুই পড়ি প্রতিদিন পড়তে হবে, এটাকে বলে নিয়মিত পড়া। একবার পড়া হলো, পরে আর খবর নাই, এটার চেয়ে দৈনন্দিন পড়াটা, নিয়মিত পড়াটাকে ইসলাম পছন্দ করে। এই জন্য আমাদের করণীয় হচ্ছে, কর্তব্য হচ্ছে, আমরা নিয়মিত ইস্তিগফারের আমল করব, দুরূদ শরীফের আমল করব, তাসবিহ তাহলিল এইগুলো পড়ার চেষ্টা করব। এইগুলোর দ্বারা আমার মুখের যথাযথ ব্যবহার হবে, সৎ ব্যবহার হবে, সুন্দর ব্যবহার হবে। এটার দ্বারা আমার তাখলিয়া এবং তাখলিয়া, গুনাহ থেকে বর্জন বা গুনাহ থেকে পরিচ্ছন্নতা অর্জন হবে, এবং এটার মাধ্যমে আমার সজ্জিতকরণ যেটা, আমার উন্নতিকরণ যেটা, আমার জন্য কল্যাণকর যেটা, সেটাও ইনশাআল্লাহ তাআলা অর্জিত হবে। এই জন্য আমার আজকের বয়ানের খুলাসা যদি আপনাদেরকে বলতে চাই, সম্মানিত মা ও বোনেরা, সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটা জিনিস শুধুমাত্র ছেড়ে দেওয়ার কথা বলছি, একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করা। দেখেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইনি এত বড় সাহাবী ছিলেন যে, এত বড় বুজুর্গ এবং আল্লাহওয়ালা ছিলেন যে, উনি জান্নাতে যাবেন এই ঘোষণা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেই দিয়ে দিয়েছিলেন। দুনিয়াতেই এই ঘোষণা দেওয়া হয়ে গেছিল যে তিনি জান্নাতি হবেন। এরপরেও তিনি মাঝে মধ্যে টুকটাক একটু আধটু এই জাতীয় একটু কথাবার্তা বলে ফেললেন, একটা দুটা কথা বললেন। কথা বলার পরে তিনি এতটাই আফসোস করতেন, এতটাই দুঃখ করতেন, এতটাই কষ্ট পাইতেন যে নিজের জিহ্বাটাকে ধরে টানাটানি করতেন, আর তাকে জিহ্বাটাকে শাস্তি দেওয়ার চেষ্টা করতেন। বলে কেন এই কথাটা বলতে গেলি, কেন এই কথাটা বললি, ইত্যাদি বইলা বইলা তিনি নিজেকে নিজেই শাস্তি দিতেন। এত বড় সাহাবী যিনি জান্নাতের সনদ পাইছেন, তারাও কিন্তু জবানের যথাযথ হেফাজত করতেন। তো সেখানে আমি আর আপনি, আমাদের তো প্রচুর পরিমাণে গুনাহ হয়েই যাইতেছে। কুল্লু বানি আদম খাত্তাউন, বনি আদম প্রতিটা মানুষ, শুধুমাত্র নবী আবার রাসূলগণ ছাড়া, নবী রাসূলরা মাসুম, তারা মাহফুজ, তারা নিরাপদ, তারা গুনাহ থেকে মুক্ত। আল্লাহ তাআলা তাদেরকে তার কুদরতি ব্যবস্থাপনায় সকল প্রকার গুনাহ থেকে হেফাজত করতেন, মুক্ত রাখতেন। এই জন্য তারা সকল গুনাহ থেকে মুক্ত। এছাড়া বাকি দুনিয়াতে যত মানুষ আছে সবারই কিছু না কিছু গুনাহ হয়ে যায়। এই গুনাহগুলো থেকে নিজেকে সাফ করবার জন্যে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করবার জন্যে আমাদেরকে যে কাজ করতে হবে, এটা হচ্ছে ইস্তিগফারের আমল করতে হবে। নিজের জিহ্বার
অপব্যবহার থেকে বাঁচানোর মাধ্যমে নিজেকে যেরকম হেফাজত করতে হবে, এই জিহ্বাটাকে বেকার ফেলে না রেখে এটার সৎ ব্যবহার করতে হবে। সৎ ব্যবহারের একটি উপায় হচ্ছে নিয়মতান্ত্রিকভাবে প্রতিদিন কিছুটা সময় ইস্তেগফারের আমল করা। অনুরূপভাবে কুরআনুল কারীমের তিলাওয়াত করা, দৈনিক একটা অংশ, 24 ঘন্টার একটা দিন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, 24 ঘন্টা। এই 24 ঘন্টার সময়ের ভিতরে কিছুটা সময় অতি অবশ্যই আমাদেরকে কুরআনুল কারীমের তিলাওয়াত করতে হবে। এটা কুরআনের হক। আমরা যারা নিজেদেরকে মুমিন মুসলমান দাবি করি, আমাদের কাছে কুরআনুল কারীমের হক আছে, পাওনা আছে। এই হক কুরআনুল কারীমকে যথাযথভাবে আদায় করে দিয়ে দিতে হবে। যদি আমরা এই হক আদায় করতে পারি, তাহলে কুরআনুল কারীম কাল কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে সুপারিশকারী হবে। এতটাই মজবুত সুপারিশকারী হবে যে আল্লাহ তাআলা তার সুপারিশকে কবুল করবেন এবং তার সুপারিশের ভিত্তিতে একজন ব্যক্তি হয় জান্নাতে যাবে, অথবা তার অভিযোগের কারণে, কুরআনুল কারীমের অভিযোগের কারণে সেই ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এখন আমরা যদি চাই আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কুরআন কাল কিয়ামতের ময়দানে কারো বিপক্ষে কথা বলবে, কুরআন কাল কিয়ামতের ময়দানে কারো পক্ষে কথা বলবে। তখন আমরা যদি এটা চাই যে কুরআন কাল কিয়ামতের ময়দানে আমার পক্ষে কথা বলুক, তাহলে দৈনন্দিন কিছুটা সময় আমাকে কুরআনুল কারীমের তিলাওয়াত করতে হবে। এটা এমন না যে শুধুমাত্র যারা মাদ্রাসার ছাত্রী, যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে বা করছে, শুধুমাত্র তারা তেলাওয়াত করবে, আর বাকিদের মনে হয় কুরআনুল কারীম তেলাওয়াতের কোনো দায়িত্ব নেই, জিম্মাদারি নেই। ব্যাপারটা কিন্তু এরকমটা নয়। অন্যরা যেরকম কুরআনুল কারীমের তেলাওয়াত করবে ছাত্রীরা, অন্যান্য গার্ডিয়ান আছে, অন্যান্য মা বোনেরা যারা আছেন, আমাদেরকেও কিন্তু দৈনন্দিন জিন্দেগিতে কুরআনুল কারীমের কিছুটা সময় তেলাওয়াতে দিতে হবে। এটা কুরআনুল কারীমের আমাদের কাছে অন্যতম হক বা পাওনা। এই পাওনা যদি আদায় করি, তাহলে ইনশাআল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কুরআন আমাদের পক্ষে কথা বলবে, আর নতুবা কিন্তু আমাদের বিপক্ষে কথা বলবে। এই জন্যে দৈনন্দিন সকালবেলায় সূরাতু ইয়াসিনের তেলাওয়াত করা। নবীজি বলছেন মান ক্বারা সূরাত ইয়াসিন ফি সাদরিন নাহার, যে নাকি দৈনন্দিন সকালবেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, কুদিয়াত হাওয়াইজুহু, আল্লাহ তাআলা তার সারা দিনের প্রয়োজনগুলোকে সহজে পূরণ করে দিবেন। রাত্রিবেলায় যে ব্যক্তি সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, মান ক্বারা সূরাতুল ওয়াকিয়া ফি কুল্লি লাইলা লাম তুসিবহু ফাকাতুন আবাদা, এই ব্যক্তিকে কখনোই অভাব স্পর্শ করবে না। নবীজি বলেন যে ব্যক্তি রাত্রিবেলায় সূরা মুলক তিলাওয়াত করবে, বলে এই ব্যক্তিকে কবরের বিভিন্ন আযাব আর গজব থেকে হেফাজত করা হবে। এইভাবে আমাদেরকে সকালবেলায়, রাত্রিবেলায় একটু একটু তেলাওয়াতের মাধ্যমে কুরআনুল কারীমকে সময় দিতে হবে। এইভাবে আমি আমার জবানের সৎ ব্যবহারটা করতে পারি। তাহলে সম্মানিত মা ও বোনেরা, আমার বয়ানের খোলাসা বা সারাংশ হচ্ছে এটা: নিজের মুখের অপব্যবহার, নিজের জিহ্বাকে অপব্যবহার থেকে হেফাজত করতে হবে। কোনো রকমের মন্দ কথাবার্তা বলা যাবে না, এবং এই জিহ্বাটাকে সৎ ব্যবহার করতে হবে ভালো কথা বলার মধ্য দিয়া। ভালো কথা মানে হচ্ছে অন্য কারো উপকারে আসে, এবং তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল ইত্যাদি। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।